হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম মিষ্টির। চলুন দেখি। প্রথমে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। গুঁড়া দুধটা ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন। 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 চা চামচ চিনি নিয়ে নিলাম। 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 2 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা ফ্যাটানো ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এখানে আমি 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি, গরুর জাল করা দুধ। ডোটা এরকম স্টিকি হবে। এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। চুলায় ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 2 কাপ চিনি ঢেলে দিলাম। 2 কাপ চিনির সাথে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিব। এটা গোলাপ জামুন রেসিপি। একটু ভালো করে ফলো করলে এটা বাসায় অবশ্যই তৈরি করে ফেলতে পারবেন। এই শিরাটাকে আমি 5 মিনিট জাল দিয়ে নিব। ততক্ষণ আমি মিষ্টি বানিয়ে নিব। এই যে এভাবে গোল গোল করে মিষ্টিগুলা বানিয়ে নিয়েছি। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি। বানানো হয়ে গেল আমার মিষ্টির গুলা। এইখানে এটাকে আমি 5 মিনিট জাল দিয়ে নিব। চিনি শিরাটাকে জাল দিয়ে এক সাইডে রেখে তারপরে চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিব। ডুবো তেলে এই মিষ্টিগুলাকে ভাজতে হবে। একদম চুলার হিটটা একদম নর্মাল থাকবে। যখন মিষ্টিগুলো এরকম বড় হয়ে যাবে তখন একটু জালটা বাড়িয়ে দিয়ে মিষ্টির কালার আনতে হবে। এভাবে মিষ্টিগুলাকে ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলা ভাজতে 10 মিনিট সময় লেগেছে। এ দেখেন কালারগুলা ঠিক এরকম হবে। এবার মিষ্টিগুলাকে আমি তুলে নিলাম। এবার চিনির শিরাটা, যেটা গরম চিনির শিরা, সেটার মধ্যে আমি ঢেলে দিব। ঢেলে এটাকে আবার আমি 10 মিনিটের জন্য জাল করে নিব হাই হিটে। এভাবে মিষ্টিগুলোকে এমনি উল্টিয়ে পাল্টিয়ে দিবেন ঢাকনাটা খুলে। তারপরে 10 মিনিটের জন্য মিষ্টিগুলোকে আমি জাল করে তারপরে সারা রাতের জন্য রেখে দিয়েছি। মানে আপনার 5-6 ঘন্টা রেখে দিলেও হবে। এই দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়ে গিয়েছে। খেতে দারুণ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলের এরকম মজার মজার রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।